তো এখানে দেখো একটা মাস্তুলকে সংরক্ষিত করা হয়েছে, যে পর্তুগিজ জাহাজের মাস্তুলটিকে সংরক্ষিত করে রাখা আছে, সেটাই দেখো। সো ওয়েলকাম টু সেলান্ডিয়ান সার্কেল হ্যালো, ওয়েলকাম টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে যে ভিডিওটা শুরু হচ্ছে, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যে ব্যান্ডেল জংশনের বাইরে। তো আজকের ভিডিওটা হবে ব্যান্ডেল চার্চের ওপর। এই শীতের জন্য দুপুরে একদিনের জন্য ঘোরার সেরা ঠিকানা ব্যান্ডেল চার্চ হতে পারে তোমাদের জন্য। বাট শুরুটা এখান থেকে হয়নি, শুরুটা সেটা হয়েছিল তোমার সাথে রিক্যাপ করে দেখিয়ে দিই। ব্যান্ডেল চার্চের একটি ইতিহাস আছে। 16 শতাব্দীর মধ্যভাগ থেকে পর্তুগিজরা ব্যান্ডেল শহরটিকে বন্দর হিসাবে ব্যবহার করতে শুরু করে। 1571 খ্রিস্টাব্দে তারা মুঘল সম্রাট আকবরের নিকট থেকে হুগলিতে একটি শহর নির্মাণের অনুমতি পায় এবং এখানে তারা বসবাস শুরু করলে তারা স্থানীয় মানুষদের ধর্মান্তরিত করতে শুরু করে। 1579 খ্রিস্টাব্দে পর্তুগিজরা হুগলি নদীর তীরে এক বন্দর ও দুর্গ নির্মাণ করে। ব্যান্ডেল স্টেশন থেকে নেমে তোমরা অটো বা টোটো করে তো আসতেই পারো। তো আমি প্রেফারেবলি একটু অচেনা কোনো জায়গায় গেলে আমি হাঁটাটাকে বেশি প্রেফার করি, কারণ এখানে হাঁটলে রাস্তাঘাটের সাথে পরিচয়টা ভালো হওয়া যায়। তাই আমি হেঁটে হেঁটেই যাচ্ছি ব্যান্ডেল চার্চের দিকে। তো গুগল ম্যাপ অন করে দিয়ে লিটারালি হেঁটে যাচ্ছি। তো আর 10 মিনিট মতো বাকি আছে। তো ব্যান্ডেল স্টেশন থেকে 2.4 কিলোমিটার। তো অটোতে তোমরা এই 10 থেকে 15 টাকা মতো ভাড়া নেবে। অগাস্টিয়ান ফেয়ারদের একটি দলের সার্ভিস তালিকাভুক্ত করে এই দলটি গোয়ার বৃহত্তম ধর্মীয় সংস্থা। পরের বছর ক্যাপ্টেন পেড্রো তাভারেস সর্বসমক্ষে ক্যাথলিক ধর্মপ্রচার ও গির্জা নির্মাণ করার জন্য সম্রাটের অনুমতি লাভ করেন। এরপর 1599 খ্রিস্টাব্দে ব্যান্ডেল চার্চ নির্মিত হয়। ইনফরমেশন স্বরূপ আর একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি যে এই ব্যান্ডেল চার্চটি পর্তুগিজ চার্চ। 1632 খ্রিস্টাব্দে মুরেরা হুগলি আক্রমণ করলে প্রথম গির্জাটি ভস্মীভূত হয়। এরপর 1660 খ্রিস্টাব্দে গোমেজ দে সোতো একটি নতুন গির্জা নির্মাণ করেন। মাঠের পূর্ব দ্বারে এখনও পুরনো গির্জার খ্রিস্টন বা ভিত্তিপ্রস্তরটি দেখা যায়। তো ব্যান্ডেল ব্যাসিলিকায় 1599 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। তো চলো ভেতরে ঢোকা যাক। আর এখানে ভেতরে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য নেই। এখানে দেখো ব্যান্ডেল ব্যাসিলিকা। তো চলো ভেতরে ঢুকি তোমাদের সাথে। আর এখানে টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 4:30। তো চলো ভেতরে ঢোকা যাক। তো ভেতরে ঢুকেই সামনে একটা এখানে যে যীশু খ্রিস্টের যে জন্ম সেটাকে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দেখো তোমাদের সাথে শেয়ার করছি। সো এখানে দেখো যীশু যে আস্থা বলে জন্মগ্রহণ করেছেন, তো সেটাই এখানে ওনারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ব্যান্ডেল চার্চে এটা আমার প্রথমবার। তো চলো তোমাদের সাথে ঘুরে দেখাই। আর আমার ক্যামেরার সাথে লেন্সের দিয়ে তোমাদেরকে যদি দেখাতে পারি সেটা আমার ভালো লাগবে। চলো। ব্যান্ডেল গির্জা বা ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গের প্রাচীনতম খ্রিস্টান গির্জাগুলির একটি। এই গির্জার পোশাকি নাম দ্য ব্যাসিলিকা অব দ্য হোলি রোজারি ব্যান্ডেল। 1660 খ্রিস্টাব্দ নাগাদ নির্মিত এই গির্জাটি মেরি মাতার প্রতি উৎসর্গিত। গির্জার সম্মুখে একটি জাহাজের মাস্তুল রয়েছে। তো সেই মাস্তুলের সম্পূর্ণ বিবরণ নিয়ে এই মিউজিয়ামটা। তো কথিত আছে যে বঙ্গোপসাগরে একটি পর্তুগিজ জাহাজ প্রবল ঝড়ের মুখে পড়লে মেরি মাতা জাহাজটিকে রক্ষা করে। এরপর কৃতজ্ঞতা স্বরূপ জাহাজের ক্যাপ্টেন মাস্তুলটি গির্জায় দান করেন। গির্জায় 3টি পূজাবেদী, কয়েকটি সমাধি প্রস্তর ও একটি পাইপ অর্গান ও মেরির একটি সিংহাসন রয়েছে। তো এখান থেকে এখানে একটা মিউজিয়াম আছে, তো সেটাও তোমাদের সাথে ঘুরে দেখাবো। আর এটা হচ্ছে মেন চার্চে ওঠার রাস্তা। তার আগে এখানে মানে পার্ক মতো আছে, যেটা যীশু খ্রিস্টের জীবন কাহিনী নিয়ে এটা গড়ে উঠেছে। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো বিশাল বড় জায়গা নিয়ে এই ব্যান্ডেল চার্চটা। তো কারা কারা এসেছো বা কারা কারা আসোনি, তো যারা কমেন্ট করে জানাও আমাকে।
আর ব্যান্ডেলে যারা যদি কেউ থেকে থাকো আমার সাবস্ক্রাইবার, তো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে দেখো একটা মাছ তুলকে সংরক্ষিত করা আছে, যে পর্তুগিজ জাহাজে মাছ তুলকে সংরক্ষিত করে রাখা আছে, সেটাই দেখো। তো এখানে যথেষ্ট ভিড় হয়েছে আজকেও। তো এখান দিয়ে সোজা তোমাদের হচ্ছে উপরে ওঠার রাস্তা, বা যেখানে প্রার্থনা কক্ষ সেখানে ঢোকার রাস্তা। তো চলো সেখানে তোমাদের সাথে যাই, নিয়ে যাই। একদম ব্যান্ডেল চার্চের ভেতরে ঢুকে ভিডিও করছি, তো কীরকম লাগলো না লাগলো জানাও। এখনও মেন জায়গায় যাওয়া বাকি আছে, তো যাবো, চলো যাওয়া যাক। আর এখানে বেশিরভাগ দেওয়ালে হচ্ছে যে বাইবেলের বাণী বা যীশু খ্রিস্টের যে বাণী সেগুলো লেখা আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আবার। তাই এবার হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে উঠবো, তো চলো। তো এখানে হচ্ছে ধূপবাতি দেওয়ার জায়গা। তো প্রেয়ার হলের ওখানে ছবি তোলা অ্যালাউ নেই, তো তাই জন্য ওখানে আমি সামনে ছবি ভিডিও করতে পারিনি। তো তোমাদেরকে ওভারঅল উপর থেকে জাস্ট ভিউটা দেখাচ্ছি, দেখো। তো অনেকটা রাস্তা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে এবং তারপর হচ্ছে নামতে হবে। তো এখানে উপরে হচ্ছে তোমার ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ নেই। তো তোমাদের সাথে যে ব্যান্ডেল চার্চের ভিডিওটা করলাম, বাট এখানে খুব একটা ভালো ভিডিও করতে পারিনি, তার কারণ এখানে ভিডিও করাতে রেস্ট্রিকশান ছিল। তো যতটুকু সম্ভব আমার পসিবল 100% নিয়ে ভিডিও করার চেষ্টা করেছি। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই থাক। তো হুগলির আরও কিছু জায়গা এই ভিডিওর পরের ভিডিওটা আসছে। তো ততক্ষণ অবধি চ্যানেলের পাশে থাকো, চ্যানেলের সাথে থাকো। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করেন।